الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدة منهما قصمته وفي رواية قذفته في النار أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং একখানা হাদিসে কুদসি পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক এবং হাদিসে পাকের পরিপূর্ণ নূর দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক কামেল হেদায়েত দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, খাঁটি তওবা করার তৌফিক দান করেন। মুসলমানের এক গুরুত্বপূর্ণ আমল হলো তাওয়াজু বা বিনয়। এর বিপরীত হলো তাকাব্বুর বা অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, বড়ত্ব এটা আমার চাদর, মর্যাদা এটা আমার ভূষণ, আমার পরনের কাপড়। এই দুইটার কোনো একটা নিয়ে যদি কেউ টানাটানি করে, টানা হেঁচড়া করে, অর্থাৎ কেউ যদি এটা অংশীদারিত্বের দাবি করে যে সেও আজমত মর্যাদাওয়ালা, সেও বড়ত্বওয়ালা, এরকম ঘোষণা যদি কেউ দেয়, তাহলে আমি আল্লাহ তার গর্দান ছিন্ন করে ফেলব, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বড় শুধু আমি আমাকে বলবো, আমি শুধু বড়। বাকি সবাই শুধু এটাই বলবে, আল্লাহ মহান, আল্লাহই বড়, আল্লাহু আকবার। আমরা সবাই বলি না আল্লাহু আকবার? এই শব্দটা ইসলামে অনেক। প্রতিদিন আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার, নামাজের শুরু, রুকু, সেজদায় সব, জানাজার 4টা তাকবীর কি? সুবহানাল্লাহ। যেন আমরা এটাই ডিউটি। বাচ্চা পৃথিবীতে আসছে, ডান কানে বাম কানে কি? জীবনের পরতে পরতে সর্বক্ষেত্রে এই স্লোগান, এই আওয়াজ, আল্লাহই মহান, আল্লাহই বড়। আমরা সব ছোট, আমরা পাপিষ্ট, আমরা গুনাহগার, আল্লাহই বড়। আল্লাহ পবিত্র, আমরা অপবিত্র। আল্লাহ বড়, আমরা ছোট। আল্লাহ সব পারেন, আমরা কিছুই পারি না। এটা একটা ইবাদত এবং মস্ত বড় ইবাদত, ফরজ ইবাদত। নিজেকে ছোট মনে করা নফল ইবাদত না ফরজ? কিফায়া না আইন? ফরজে আইন ইবাদত। ফরজে আইন ইবাদতের মর্যাদা হলো পৃথিবীর সকল নফল, ইশরাক, আওয়াবিন, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, নফল হজ, নফল উমরা, নফল তেলাওয়াত, নফল দান, সব মানুষের, সব কিয়ামত পর্যন্ত এক পাল্লায় রাখলে
একটা নফলের বরাবর হবে, ফরজের বরাবর হবে না। সবার সব নফল একটা ফরজের বরাবর হবে না। ফরজ তাহলে কত বড়? আমরা ব্যস্ত নফল নিয়ে, নফল করলে বড় মনে করি, অহরহ ফরজ তরক হয়। বর্তমান পৃথিবীর বিখ্যাত একজন আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন যে আমার কাছে আমাদের দারুল উলুম করাচি থেকে পড়ুয়া একজন আলেম, ওনার ভাষায় একজন ছাত্র চিঠি লিখছে যে আমি এক মাদ্রাসায় দ্বীনি খেদমত করতাম, আমার মন উঠে গেছে, আমার ভালো লাগছে না, আমি খেদমত করতে চাই না। কিন্তু আমার ভাই আমাকে বললেন আমি তোমাকে সহযোগিতা করব, আর্থিক যোগান দিব, তুমি মাদ্রাসায় থাকো। আমার প্রশ্ন হলো, আমার ভাই তো দুনিয়াদার, আমি তার এই সহযোগিতা নিব কি না? হযরত শেখুল ইসলাম সাহেব বললেন আমার এত কষ্ট হইল তার এই কথা শুনে, যে তোমার যেই ভাই তোমাকে এত বড় দ্বীনি খেদমতের জন্য অফার দিলেন, তার নাম তুমি দুনিয়াদার রাখলা। দ্বীনের কাজের জন্য যিনি তোমাকে এত বড় খেদমতের জন্য অফার দিলেন, তোমার আর্থিক বিষয়টা আমি দেখব, ওনার নাম দুনিয়াদার, তুমি দিনদার। বলেন আমার আরো কষ্ট হয়, ইতিমধ্যে আমি একটা শব্দ শুনি, অনেক লোক বলে আমরা যারা আলেম ওলামা আছি, আমরা 4-5 জন আলেম মিলে এই কাজটা করছি, আমরা ওলামায়ে কেরাম, বলেন এগুলো আমি এখন শুনতেই থাকি। অথচ আমাদের আকাবির বুজুর্গানি দিন যারা ছিলেন বড়রা, এই পৃথিবীতে একজনও নিজেকে আলেম বলেন নাই। আলেম তো অনেক বড় ব্যাপার, তালেবে আলেম হইতে পারলেই তো ভাগ্যের ব্যাপার, কিসমত। আলেমের আগের স্তর তালেবে আলেম। ইসলামের ভাষায় আলেম তো বহু বড় ব্যাপার, কেউ যদি তালেবে আলেম হইতে পারে এটাই তো ভাগ্যের ব্যাপার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু নিজেকে সব সময় বলতেন আমি একজন আদনা তালেবে আলেম, ছোট্ট একজন তালেবে আলেম। ভাই হযরত থানভী বলতেন আমি একজন ছোট তালেবে আলেম, তালেবে আলেমের মধ্যেও জুনিয়র, সিনিয়র না, অনেক জুনিয়র একজন ছাত্র। আর তাদের পায়ের ধুলার বরাবর না যারা, তারা সব আলেম হয়ে গেছে। হযরত বলেন আমরা একবার চেচনিয়ায় কিছু সাহায্য পাঠানোর জন্য ফিকির করলাম, এক ভাইকে বললাম, সেই ভাই বললেন এদেরকে কি সাহায্য করব, এদের তো কোনো দাড়ি দড়ি নাই, দাড়ি রাখে না, পোশাকও ইসলামিক পোশাক না। আচ্ছা, হযরত বললেন তার কথাগুলো আমার অন্তরে তীরের মতো লাগছে। এক ব্যক্তি দাড়ি রাখলে, টুপি পরলে দিনদার হয়ে যায়? দাড়ি রাখলো একটা ওয়াজিব আমল করলো, টুপি পরলো একটা সুন্নত আমল করলো, এই দুই সাইনবোর্ডে সে দিনদার? কত কিছু রয়ে গেছে। আরেক বেচারা ঘটনাক্রমে এই ওয়াজিব আর এই সুন্নতটা এখনো আসতে পারে নাই, আল্লাহ রহমতে অন্যান্য দিক থেকে অনেক অগ্রসর, অনেক অগ্রগামী। এই মস্ত বড় দুই আমল অপেক্ষায় আছে, করবে, নিশ্চয়ই করবে, কারণ এটা বর্জন করা তো মস্ত বড় পাপ, মস্ত বড় গুনাহ। এটা বর্জন করলে তো দেখতে ঈমানওয়ালার মতো দেখা যায় না যে কোনো কারণেই। কিন্তু ইসলামের দৃষ্টিতে দাড়ি রাখা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আমরা যেটা জানি, আগে জানতাম দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত অর্থ
তরিকা। সব নবীরা দাড়ি রাখতেন নবীদের তরিকা, কিন্তু শরীয়তের আমলের সিরিয়াল অনুযায়ী এটা কি সুন্নত না ওয়াজিব? সুন্নত ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে। যারা সুন্নত বলে, দাড়ি রাখা সুন্নত যে অর্থে, সে অর্থে নামাজ পড়াও সুন্নত। নামাজ কার তরিকা? রোজা। সুতরাং নবীর তরিকা যা আছে সবই কি নবীর তরিকা। তো সুন্নতের এক অর্থ কি? তরিকা। সে অর্থে নামাজও সুন্নত, রোজাও সুন্নত। এবার কি বলবেন? নামাজ সুন্নত, নামাজের কি বলবেন? নবীর তরিকা হিসাবে নামাজও তরিকা, নামাজ নবীর তরিকা। ঠিক সুন্নতের অর্থ যখন তরিকায় আসবে, তখন ইসলামের ছোট বড় যা আছে সব সুন্নত, কারণ সবই নবীর তরিকা। তরিকার থেকে বের হয়ে যখন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল ওই সিরিয়ালে চলে আসবেন, তখন নামাজ একটু আগে ছিল নবীর তরিকা, নবীর সুন্নত, এখন কি নফল না ফরজ? রোজা ফরজ। তখন চলে আসবে দাড়ি কোথায়? সুন্নতে না ওয়াজিবে? এই হলো ওয়াজিব আর সুন্নতের হেরফের। কেউ যদি বলে সুন্নত, ঠিকই আছে, ঠিক আছে না? তিনি বললেন একটা ওয়াজিব একটা সুন্নত তার নাই। হইতে পারে তিনি 5 ওয়াক্তের নামাজি, পারে না? হইতে পারে তিনি 100 ভাগ হালাল খানেওয়ালা, হইতে পারে 100 ভাগ ওয়াদা পূরণকারী, হইতে পারে তার উপরে কারো কোনো একটা পয়সাও বাকি নেই, হইতে পারে তার বাবার মৃত্যুর পরে বোনদের সম্পদ পাই পাই হিসাব করে দিয়ে দিছে, হইতে পারে কি না? আরেক বেচারা দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে কমতি থাকতে পারে। তাহলে যোগ বিয়োগ দিলে একজনের একটা আছে, আরেকজনের অন্যটা আছে। একজনের মিটফোরে বাড়ি আছে, আরেকজনের মিরপুরে বাড়ি আছে। এই এলাকায় ভাড়া থাকে, কিন্তু জায়গা আছে আরেক জায়গায়, বাড়ি আছে আরেক জায়গায়। যোগ বিয়োগ দিয়ে পয়সা গড়ি কার বেশি একটা হিসাব নিকাশ বের করতে হবে না? সর্বক্ষেত্রে কি দাড়িওয়ালা পাস করবে না ফেলও করতে পারে? ফেলও করতে পারে। বাকি দাড়ি না রাখার কারণে ওনার নম্বর কি এই বিষয়ে বাড়বে না কম হবে? কম হবে। দাড়িবিহীন ব্যক্তি অন্যান্য নাম্বার পাওয়ার কারণে তিনি আগায় যাবেন, কিন্তু দাড়ি না রাখার কারণে কি 100 নম্বরে পাস করবে না কিছু কম হবে? নিশ্চয়ই কম হবে। এই নাম্বারটা তো পায় নাই, দাড়ির নাম্বারটা তো তিনি পাবেন না, সুতরাং কমতি। হ্যাঁ, দাড়িওয়ালা যদি ওই দাড়িবিহীনওয়ালার মতন অন্যান্য সাবজেক্টেও একদম সেম, তাহলে খোঁজ নিয়ে জানা যাবে দাড়িওয়ালা আগে, কারণ এই জায়গায় এসে দুইজনের, এই কেন্দ্রে এসে দুইজনের ভোট বেশ কমেছে। তখন পাশ করবে কে? দাড়িবিহীন না দাড়িওয়ালা? যে দাড়িবিহীনওয়ালার মতন নামাজ, রোজা, হক, হালালি সব পয়েন্টে আছে, বেশ কম বাকি আছে দাড়িতে আইসা। এই বেচারা দাড়িতেও পাস, আরেকজন দাড়িতে ফেল। তিনি বললেন, আমি যাকে বললাম চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করা দরকার, ওই ব্যক্তি বললেন এদের দাড়ি নাই, জামা পায়জামা ঠিক নাই। তিনি বলেন ভীষণ কষ্ট হলো, জালেম জানে না চেচনিয়ার মুসলমানরা সে রাশিয়ার দীর্ঘদিনের কত জুলুম অত্যাচারের মধ্যে এখনো যে তারা কালিমাটা বুকে জড়ায় রাখছেন, এখনো যে তারা ইসলামের উপরে আছে, তারা কত কোরবানি করে আল্লাহ পাক এই পর্যন্ত রাখছে, এই খবরই তার নাই। সে আছে পায়জামা পাঞ্জাবি নিয়ে। যারা ইমানের উপর আছে মনে করেই তাদেরকে অনেক বেশি খেদমত করা দরকার। কথাগুলো এই জন্য বললাম, আমরা যে যে আমল করি, এ আমলই কি আমাদের চূড়ান্ত নাজাত? এর বাইরে অনেক আমল আছে না? হইতে পারে অন্য ভাইয়েরা সে আমলে আমাদের থেকে অগ্রগামী। এলমে একজন মৌলানা সাহেব আগে, আরেকজন আমলে আগে, একজন বয়ানে আগে, আরেকজন বয়ান শুনে আমলে আগে। নাজাত পাবে কে? বয়ানওয়ালা না আমলওয়ালা? সোজা বেহেশতে। এক বুজুর্গ হজে যাচ্ছেন,
ওনাকে যারা বিদায় দিলেন, চোখের পানি দিয়ে বিদায় দিচ্ছিলেন, তিনি বলেন, আমার কলিজায় হঠাৎ এমন কামড় দিল যে আল্লাহ পাক ভালো জানেন আমার হজ আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হয়, না জানি তাদের চোখের পানি আরো পছন্দ হয়। হজ করেও আল্লাহকে এত খুশি করতে পারে নাই, হজে যেতে না পারার কারণে চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করলো। সব কথার মূল কথা বিনয়, তাওয়াজু। এটা মুসলমানের একটা মস্ত বড় সম্পদ। এক হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। এক যাররা পরিমাণ কিবির, অহংকার যদি কারো ভিতর থাকে, সে কোনোদিন কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান টানে জান্নাতে, কিবির টানে জাহান্নামে। এই জন্যই তো আল্লাহ পাক ঈমানওয়ালাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখছেন, রিফাইন করার জন্য, ফ্রেশ করার জন্য। যে ভাই তোমার তো ঈমানের ইস্পা কি কিবিরের স্পট আছে, দাগি লোক জান্নাতে যেতে পারবে না, অহংকারের স্পট নিয়ে তো তুমি যেতে পারবে না, একটু ধোলাই খেয়ে আসো, ফ্রেশ করবে। ওখানে ধুপি আছে, ডান্ডা দিয়া লোক আছে, যেটাকে যেভাবে সাফ করা দরকার। হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, কাফেরকেও জাহান্নাম দিবেন, ঈমানওয়ালাদেরকেও আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন, কিন্তু দুই গ্রুপকে দুই টার্গেটে। কাফেরকে ফেলবেন বরায়ে তাযীব, শাস্তি দেওয়ার জন্য। ঈমানদারকে জাহান্নামে ফেলবেন বরায়ে তাহযীব, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। সুবহানাল্লাহ। ঈমানদারের ঠিকানা কোথায়? জান্নাত। কিন্তু এমন পাপ করছে যেই পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে বা জান্নাতে যেতে পারতেছে না, এই দাগ নিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না। কি বড় মুশকিল! একটু ঘুরে আসেন, যত বছর লাগে। দাগ মুক্ত করার জন্য, পাপ মুক্ত করার জন্য এত কঠিন প্রসেস পরকালে। সে একই পদ্ধতি, একই প্রসেস যে জাহান্নামে গিয়ে জ্বলে পুড়ে কয়লা হয়ে কঠিন শাস্তি ভোগ করে জান্নাতের উপযুক্ত হইল, দাগ মুক্ত হইল, সে একই লক্ষ্য দুনিয়াতে হাসিল করা যায় অল্প একটু চোখের পানি দিয়ে। অল্প একটু চোখের পানি দিয়ে জাহান্নামের যে প্রসেসিংটা ছিল সেটা এখানেই অর্জন। पीने को तो बेहिसाब पी ली, अब है रोजे हिसाब का धड़का। আমি তো ভুল করেই ফেললাম অনেক, এখন টেনশন, কি হিসাব দিব। চলো, মালাকুল মৌত তো আসে নাই। জালেম अभी है फुर्सत तौबा न देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। হে বন্ধু, সেও শেষ হয় নাই যে जो गिरा फिर संभल गया। এখনো তোমার মৃত্যু আসে নাই, ভয় করো না। হাজার ভুল বিচ্যুতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে ড্রেনে পড়ে গেছো, আরে পড়ে থেকো না, উঠো, তওবা করো, আল্লাহ পাক তোমাকে একদম পরিষ্কার পাক পবিত্র বানায় জান্নাতে পাঠিয়ে দিবেন। জালেম আবি হ্যায় ফুরসতে তওবা না দের কর। আরে জালেম, এখনো তওবার সুযোগ আছে, দেরি করো না, এক্ষুনি করো। ও ভি গিরা নিহি, সেও শেষ হয় নাই, একদম ডুবে যায় নাই। जो गिरा, যে পড়ে গেছিল, ফের সম্বল গিয়া, ফের উঠে গেছে। কেউ কি তাকে বলে উনি ড্রেনে আছে? যে ব্যক্তি পা পিছলে ড্রেনে পড়ছিল, পরে উঠে ধুয়ে মুছে পরিষ্কার, কেউ কি বলে সে ড্রেনে আছে? যদি কেউ বলে উনি তো ড্রেনে পড়ছিলেন, আর মিয়া তুমি আছো এক ড্রেনের গল্প তোমার মুখে 10 বার শুনছি, থামো। কবে ড্রেনে পড়ছে উনি? সেই 10 বছর আগে। তারপরে কতবার সাফ সুতরা হইল, তুমি আছো সেই 10 বছর আগে উনি ড্রেনে পড়ছিলেন, একদম ছবি তুলে তুমি দাঁড়ায় আছো। সেই গল্প কি আর চলবে দুনিয়ায়? সুতরাং যে জীবনে ভুল করছে, অন্যায় করছে, ভুল পথে ছিল, যে কোনো ক্ষেত্রে যে তওবা করে ফেলছে, রব্বুল আলামিন বলেন কারো মুখে যেন আমি অতীতের কোনো গল্প না শুনি। সে কোথায় ছিল, কি ছিল, আমি না তাকে মাফ করে দিলাম? আমি তো তাকে জান্নাতের লিস্টিতে নাম দিয়ে রাখছি, তুমি নিজের খবর বলো। ইসলামের একটা বিধান,
আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক্কি, ইয়াকিনি কোনো বিষয় ধারণার দ্বারা ক্যান্সেল হয় না। ইয়াকিনি কোনো বিষয় ধারণার দ্বারা কি হয় না। উদাহরণস্বরূপ, আপনি উযু করলেন, আপনার মনে আছে, একদম ইয়াকিনি বিষয়। উযু আছে না নাই একটা সন্দেহ, এরপরে কি ওয়াশরুমে গেছিলাম, উযু ভঙ্গের কোনো কারণ হয়েছিল, এরকম একটা ধারণা। এখন শক্তিশালী কোনটা, ধারণাটা শক্তিশালী না উযুটা শক্তিশালী? উযু করছিলাম এ তো নিশ্চিত। এখন কোন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আমি তো উযু করলাম, এটা ঠিক, এরপরে হলো আমার সন্দেহ। হুজুর বলেন উযু করছেন যে, এটা কসম করে বলতে পারবেন? জি, আল্লাহর কসম আমি উযু করছি। ওকে, উযু ভাঙছে, একটু কসম করে বলেন, আল্লাহর কসম আমার উযু ভাঙছে। না না হুজুর বলতে পারবো না, নিশ্চিত না। বলে তাহলে উযু আছে, যান। হুজুর আমার তো সন্দেহ, সন্দেহের তো পাওয়ার নাই, ইয়াকিন কাটার পাওয়ার সন্দেহের নাই। ইয়াকিন কাটতে হইলে আরেকটা ইয়াকিন লাগবে। আল্লাহর কসম উযু করছি, তারপরে যে আল্লাহর কসম এরপরে বাথরুমে গেছিলাম, এবার উযু আছে? যেমন পাওয়ারের উযু তেমন পাওয়ারের উযু ভঙ্গ, ফিনিশ। উযু করলাম এটা নিশ্চিত, কিন্তু গেছে না আছে এটা নিশ্চিত না। তাহলে সুনিশ্চিত একটা বিষয় এটা অনিশ্চিত বিষয়ের দ্বারা ভঙ্গ হবে না। এবার দেখেন, আমার আপনার গুনাহ যেটা হয়ে গেছে আমাদের থেকে, এটা কি সন্দেহের ব্যাপার না নিশ্চিত ব্যাপার? আর আমার আপনার ক্ষমা পাওয়ার বিষয়টা নিশ্চিত না অনিশ্চিত? সুতরাং আমি গুনাহগার এটাই নিশ্চিত। আমরা আমাদের থেকে গুনাহ হয়ে গেছে, এটা কি সন্দেহের ব্যাপার না নিশ্চিত ব্যাপার? আল্লাহ পাক মাফ করে জিবরিলকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছেন কারো কাছে, সুতরাং মনে হয় মাফ হয়ে গেছে, তো মনে হয় নাও হইতে পারে। আমি যে গুনাহ করলাম সেটা কিন্তু মনে হয় না নিশ্চিত। সুতরাং আমরা কি মনে হয় গুনাহগার না নিশ্চিত গুনাহগার? এবার আরেকজনকে নিয়ে ফিকির বাদ দেন। আরেকজনকে নিয়ে ফিকির বাদ দেন, নিজের চরকায় তেল দেন। নাম্বার 2, আরেকজনকেও তো আমি দেখছি গুনাহ করতে, আমি সাক্ষী। এখন কি হবে? বুজুর্গানে দিন বলেন, আল্লাহ মাফ করে নাই তাকে, এই ব্যাপারে তো আপনি নিশ্চিত। আপনি গুনাহ দেখছিলেন, আল্লাহ পাক তাকে মাফ করেন নাই, একদম নিশ্চিত। হইতে পারে মাফ করেও দিছেন, সুতরাং আপনি আছেন গুনার লিস্টিতে, হয়তোবা সে মাপ পেয়ে বসে আছে, তওবা করে বসে আছে। আল্লাহ, এগুলো হলো সব বিনয়ের তরিকা, যে কোন ভাবে নিজেকে ছোট বানায় রাখবেন। যে আমি গুনাহ করলাম এটা তো নিশ্চিত ব্যাপার, সুতরাং আমার মুক্তি তো আমি টের পাবো না মৃত্যুর আগে, নাজাতের আগে, হিসাবের আগে। এর আগ পর্যন্ত আমি মাথা উঠেই কিভাবে? ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। যে মুমিনের বৈশিষ্ট্য আমি কিছু, এটাই তার অপমান, এটাই তার অসম্মান। আমি কিছু না, এটাই তার সম্মান। ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं, আমি কিচ্ছু না, এটাই আমার সম্মান, এটাই আমার মর্যাদা। যারা এই হাকিকত বুঝে গেছেন যে ভাই আমি বড় হইতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি বড় পদের দাবি করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি ছোট হইলে আল্লাহ খুশি হন, ভাই আমার বড় হওয়ার দরকার নেই, আমার ছোট বানাও, আল্লাহকে আমার খুশি করতে দাও। আল্লাহকে খুশি করাই আমার রাজত্ব, আল্লাহর খুশি আমার রাজত্ব। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মসনদ, কোনো চেয়ার কুরসিতে বসা, এটা আমার রাজত্ব না, এটা আমার অসম্মান, আমার ধ্বংস। বড় বড় আলেমদেরকে সরকার কত চাপ দিছে। হাকিমুল উম্মত হযরত থানভী এই নবাব বাড়িতে আসবেন, নবাব সলিমুল্লাহ সাহেব দাওয়াত দিলেন, ওনার ভাইকে পাঠাইছেন, হযরত থানভী রওনাও হইছেন। রাস্তায় আসলে ওনার ভাই বলতেছেন, হযরত নবাব সলিমুল্লাহ দাওয়াতে যাচ্ছেন?
ভাগ্য খুলে গেছে আপনার। কি ব্যাপার? বলল নওয়াব সাহেবের যেই হাদিয়া তোহফা, এরকম আলেমদেরকে নওয়াব যদি বিশেষ দাওয়াত দিয়ে নেন, প্রচুর পরিমাণ হাদিয়া তোহফা দেয়, তাহলে তো ইনশাল্লাহ এক হাদিয়া আপনার বহুদিন চলবে এবং অনেক কপাল খুলে গেছে আপনার। হযরত থানবী বললেন যে কাজ তো হয়েছে। সামনের স্টেশনে নেমে সোজা উল্টা দিকে রওনা। বেচারা তো পায় না, আসছে ভাইয়ের কাছে বকা ঝোকা খাইছে। পরে নওয়াব সলিমুল্লাহ সাহেব নিজের ভাইকে শাসাইলেন, হযরত থানবীর কাছে বললেন, হযরত বেকুবের কারণে আমার সব ধ্বংস, আমাকে মাফ করে দেন, আপনি আসেন। হযরত বললেন আগের মতন আর আশা হবে না, এবার আসবো এক শর্তে, হাদিয়ার কোনো লেনদেন হবে না, রেডি? সুবহানাল্লাহ। জি হযরত, যেই শর্ত দিবেন আপনি, আমি আসব। দ্বিতীয় শর্ত হলো আমার মজলিসগুলো সকল মুসলমানের জন্য উন্মুক্ত থাকবে, হবে? হযরত যা বলেন সব হবে। তৃতীয় শর্ত হলো প্রতিদিন আপনি আমার সঙ্গে একটু পার্সোনাল একান্ত প্রাইভেসিতে বসবেন, আমরা দুইজন থাকবো, তৃতীয় কেউ থাকবে না। পারবেন? সব পারবো হযরত। হযরত থানবী বলছেন এবার ঠিক আছে, আসতেছি। এই বাংলাদেশের আহসান মঞ্জিল আসছেন, নওয়াব সলিমুল্লাহ সাহেবের দাওয়াত, হাতে খড়ি, বাচ্চাদের প্রথম সবক প্রদানের অনুষ্ঠান, নওয়াব ফ্যামিলি সবাই। আগের রেওয়াজ, একটা রুমাল বিছানো হয়, সব আত্মীয় স্বজনরা ওই রুমালে প্রচুর টাকা ফেলে। এই উপলক্ষে একই নিয়ম হলো, সব মুসলমানরা আসলো, হাতে খড়ির সব দর্শ হইল, টাকা ফেললো, টাকার রুমালটা চতুর্দিক থেকে উঠে সবার সামনে হযরত থানবীকে হাদিয়া দিয়ে দিলেন। শর্ত রইল না ভঙ্গ হইল? কিন্তু হযরত থানবী নিয়েও নিলেন। আরেক 3 নম্বর কাজ কি? দুইজন প্রাইভেসিতে বসবে। আসেন এবার। আসলে হযরত থানবী বলে, নওয়াব সাহেব কথা ছিল আপনি হাদিয়া দিবেন না, দিলেন, আবার বাজারে দিলেন। হাদিয়া গোপনে দেওয়া সুন্নত, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে পাবেন কেমনে? খামের মধ্যে করে দেন, তাই তো গোপন হয়ে গেল। যাকে দিবেন তিনি যদি মনে করেন যে তা কাউকে বা আশপাশের কাউকে জানায় দিবেন, কোনো অসুবিধা নাই, তিনি দিতে পারেন। এরকম গনে 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 কচকচ একজন হাদিয়া, সুন্নতের খেলাফ। দিলেন তো একদম প্রকাশ্যে হাদিয়া দিলেন, বাকি আমি গ্রহণ করলাম, তো নাজায়েজ ছিল না, সেই কষ্টটা, অসম্মানটা আমি বরদাস্ত করে নিলাম। যেহেতু আপনি একটা মুসলিম স্টেটের প্রধান, আপনি যদি আপনার অধীনস্থ কর্মচারীদের নিকট অসম্মানিত হন, আমি চলে যাওয়ার পর এই অঞ্চল পরিচালনায় বিঘ্নিত ঘটবে। সবাই বলবে ও আমাদের সঙ্গে পারে, হুজুরের সঙ্গে তো পারলো না, ওই দিন তো ধরা খেলো, খোটা দিবে, আপনাকে অসম্মানের দৃষ্টিতে দেখবে। একজন মুসলিম রাষ্ট্রপ্রধানকে জনগণের কাছে এভাবে অসম্মানিত করা ঠিক না। বাকি রইল আপনি আপনার হাদিয়াটা মেহেরবানি করে নিয়ে যান। নওয়াব সলিমুল্লাহ মাথা ঝুঁকাইলেন যে হযরত, যে আলেমী দ্বীন কাকে বলে আমরা শুনছি সারা জীবন, সলিমুল্লাহর দুনিয়া, সলিমুল্লাহকে ফেরত দিলেন, চিরদিনের জন্য সলিমুল্লাহকে আপনি দ্বীন শিখিয়ে গেলেন। দ্বীন ইসলাম কি জিনিস সেটা সলিমুল্লাহর সামনে আজকে আপনি পেশ করলেন। আমার ভাই, এই জন্য না আমরা আলেম দেখছি, আমরা ওই রকম আলেম দেখছি যারা বলে আমরা ওলামায়ে কেরাম। হযরত থানবী বলেন আমি একজন ভালো ছাত্র না ছোট ছাত্র? ছাত্র হওয়ারও যোগ্য আমি না, আমি একজন তুচ্ছ, একজন নগণ্য ছাত্র। আর এখন আমরা হয়ে গেছি আলেম। আমরা যারা দিনদার আছি, কেমনি দিনদার? পায়জামা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, কয়টা হইল? 4টা দিয়ে দিনদার হয়ে গেছে। পায়জামা, পাঞ্জাবি, টুপি, দাড়ি। মানে হুজুর আমি তো নামাজ পড়ি, আর তাহিয়াত শুনান, হুজুর আর অনেক পেচ, দোয়ায় কুনুত হুজুর পারি না, হুজুর ফাতিহা শুরু করলো আল্লাহু আকবার, কি মন্ত্র পড়ে না কোরআন পড়ে আল্লাহ ভালো জানে। এই হলো ফাতিহা। পরের সূরা হুজুর আমি আর কিছু পারি না, পরে শুধু সুবহানাল্লাহ চালাই।
অথবা কুল হু আল্লাহ ইন্না আতাইনা যা আছে সেগুলো জায়েজ পর্যায়ের না, নাজায়েজ পর্যায়ের। কোরআনে পাকের কিছু ভুল আছে, যেই ভুলের কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। ঢালকানগরের আমাদের হজরতের মসজিদে রমজানে তারাবি পড়ছে, তারাবির আগে এশার জামাত, সুন্নত, শেষে বিতির সব পড়ে মুসল্লিয়ার সব বাড়িতে চলে গেছে। এখন নামাজে এশার নামাজের কেরাতে একটা ভুল হয়েছে। সেই ভুল কি, এটা নিয়ে আলোচনা হইতে হইতে ভাই মুফতি বিজ্ঞ মুফতিদের সঙ্গে ইমার্জেন্সি আলোচনা করো। সব মাসালা সবাই পারে না, সব সময় একা সিদ্ধান্ত দেওয়া যায় না। বড় বড় আলিম ওলামারা যা আছেন বাংলাদেশে, নিজেরা পরস্পর লিঙ্কে যোগাযোগ করেন। যদি সমাধান না পান, দেওবন্দের সঙ্গে যোগাযোগ করেন, করাচির সঙ্গে যোগাযোগ করেন, বহির্বিশ্বের বড় বড় ইফতা বিভাগ, তাদের থেকে সহযোগিতা নিয়ে তারপরে সিদ্ধান্ত দেন। এত সহজ না। কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল এশার নামাজ হয় নাই। নামাজের কেরাতের মধ্যে একটু ভুল, আর অন্য কিছু না, উজু গোসল সব ঠিক আছে। একটু কেরাতে ভুল, এশার নামাজ হয় নাই। এশা না হইলে সুন্নত হয় নাই, কারণ সুন্নত কি আগে পড়তে হয় না পরে? আগের এশা যখন বাদ, পরে সুন্নত কি বাদ। তারাবি আগে না এশা আগে? এশা যেহেতু ক্যান্সেল, পরের 20 রাকাত তারাবিও কি ক্যান্সেল। তারাবির পরে বিতির, বিতির তো এশার পরে পড়তে হয়। এশা সুন্নত যেহেতু ক্যান্সেল, বিতিরও কি। এখন হযরত বললেন, ভাই করার কিছুই নেই, মসজিদে যাও। খুবই সম্ভব রাত্রে 10:30 তখন আমরা শুনতেছিলাম, কিরে ভাই হঠাৎ মাইকিং, রমজানের দিনে নীরব নিস্তব্ধ এরিয়া, ভিন্ন রকম একটা পরিবেশ থাকে। ছাপড়া মসজিদ থেকে এলান হচ্ছে, যারা এই মসজিদে এশার নামাজ পড়ছেন ভাইরা, এই নামাজের এক বিশেষ ভুলের কারণে আমাদের আজকের এশার নামাজ হয় নাই, এবং কোনো নামাজই আমাদের হয় নাই। এখন পুনরায় এশার জামাত হবে এবং তারাবি হবে, আপনারা মেহেরবানি করে আসেন। আল্লাহর ভয় না থাকলে এ কথা বলা সম্ভব? যা হবার হয়েছে। আমরা যেরকম বড় তাওয়াক্কুলওয়ালা, হাজার কিছু হয়ে গেল, নামাজের পরে মনে হয়েছে আরে উজু ছয় নামাজ পড়ছে, আরে আল্লাহ ভরসা, চল দ্বিতীয়বার আবার পড়বো নাকি, ঠিক না? ফরজ বাদ গেছে। একজনে উমরা করছে, আমার কাছে সৌদি আরব থাকে, বললাম তোমরা করছো? হ্যাঁ। কেমনি কি করছো? বলে সবাই সঙ্গে তওয়াফ করছি, তারপরে মাথা কামায় আবার চলে আসছে। আবার সাই কি জিনিস? বললাম সাফা মারা। হুজুর আমার কেউ বলে না, আমি যাইও নাই, উমরা করে চলে গেছে। আরেকজনকে সাথে নিয়ে গেলাম হজরত সহ বাংলাদেশ থেকে। আরে জালেম, সে থাকে সৌদিতে, তার শ্বশুর মানে বউ থাকে বাংলাদেশে, তো শ্বশুর শাশুড়ি বউ সহ এখান থেকে এহরাম পরে গেছে, সেখান থেকে গেছে, এহরাম পরা অবস্থায় স্বামী স্ত্রী একত্রে থেকে ফেলছে উমরা করার আগে। একটু পরে ভাই এসে বলল এই ঘটনা, দম ওয়াজিব। ঠিক আছে, কিছুক্ষণ পর দম দিতে গিয়ে শুনি, যখন সে শুনছে ভুল যাই হয়েছে, তা আমাদের তো এখন দম ওয়াজিব হয়ে গেছে, সে গিয়ে শেপ টেপ করে আসছে। বলে এহরাম অবস্থায় শেপ করছে, দম আর একটা ওয়াজিব। ওই সফরে এগো ছাগল কিনতে কিনতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু দম ওয়াজিব, শুধু দম ওয়াজিব। হযরত বলে যাও আরেকটা দিয়ে আসো ছাগল। এত সহজ। যে তালে তালে আমরা চলি, সব মুসলমান, সব কামিলি, সব হজরত, সব হুজুর, সব হাজি, দেখতে তো একই ডিজাইন। ভিতরে কার কি আছে কেউ জানে কিছু? আরে ভাই কেউ না জানুক, যার ঘটনা সেও কি জানে না? হযরত থানভী লিখছেন, একজনের গরু গাভী এত লাথি মারে আর এত জ্বালায়, কষ্ট দেয় বহু রকমের, সে বাজারে নিয়ে গেছে বিক্রি করবে। এক দালাল ঠিক করছে, ভাই এটা একটু হেল্প করে বিক্রি করো। দালাল তো দালাল, সে এমনিতেই এটা গুতা মারে, লাথি মারে, ওলানে হাত দেয় না, ঘাস বাছে, এগুলো ছিল তার আইব। দালাল বিক্রি করার জন্য দাঁড়ায় আছে। এক ব্যক্তি এই গাভীর কাছে আসলেই দালাল তার ভাষণ শুরু, আপনি এই গাভীর কাছে কিভাবে আসলেন? বাজারে এত গাভী, নিশ্চয় আপনার উপর মুরব্বীদের দোয়া আছে, আপনি কোনো ভালো কাজ করছেন। কি ভাই
আর ভাই এখানে আসলেন কিভাবে? যা তা আচ্ছা, এবার তো গাভীর মালিক তো দাঁড়ানো, এবার সেই দালাল বেচারা বলতেছে এই গাভী যা দিবেন তাই খায়, আপনার বাচ্চারাও দোহাইতে পারবে, ওলানে যে কেউ হাত দিতে পারবে, গুতা কি জিনিস জানেও না, ঘাস বাছেও না, আর দুধ ঘাস খাওয়াবেন, পিছন থেকে দুধ নিয়ে নিবেন, 1-2 ঘন্টা একটু সবর করবেন, ওদিকটা ঘাস দিবেন, এদিক থেকে দুধ নিবেন। দাম দস্তুর হয়ে এখন গাভী বিক্রির জন্য ওই লোক রেডি যে আমি নিব। সব কিছু যখন প্রস্তুত হয়ে গেল, গাভীর মালিক এতক্ষণ দালালের মুখে এই কথা শুনে হঠাৎ করে এখন সে বলে বসছে আমার গাভী আমি বিক্রি করব না। এত একটা ভালো গাভী, এত সুন্দর গাভী। হযরত বলেন আরে বেকুব, এগুলো তো দালালের ভাষণ, তোমারটা কেমন তো তুমি তো জানো, তোমার গাভী কেমন তুমি জানো না, দালালের ভাষণে এখন বলে না 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 আমার গাভী আমি বিক্রি করব না। এত ভালো একটা গাভী আল্লাহ আমারে দিছে। হযরত জালালউদ্দিন রুমি বলেন আদমি ফরবা শাবাদ আজরা হে গোশ, জানওয়ার ফরবা শাবাদ আজনাও নোশ। গরু ছাগল ফুলে খোল ভুসি বেশি করে খাওয়াইলে, মানুষ ফুলে কানে পাম্পট্টি দিলে। একটু যদি দেওয়া যায়, হাজী সাহেব কি যে নূর আপনার চেহারায়, কি যে বয়ান, হুজুর কি বয়ানটা করলেন হযরত। বাস এই বেচারার যে ভিতরে কি কি আইব ছিল, লাথি দেওয়ার, ঘাস বাঁচার, ওলানে হাত না দেওয়ার, যা যা ছিল, ওই বেচারার কথা শুনে হযরত হযরত হয়ে গেছে, হাজি হাজি হয়ে গেছে, সবাই সব হয়ে গেছে। এই দালালের মুখের ভাষণের মতো হলো না? আমি তো জানি আমার কি ত্রুটিটা, আমি তো ইয়াকিনি আমার ভুলের ব্যাপারটা, শতভাগ ইয়াকিন ভাবে আমি জানি আমি ভুলের মধ্যে আছি, আমার এখানে কমতি আছে, এখানে ত্রুটি আছে। এই অনুভূতি বাস্তবে বলার জন্য না, সাইনবোর্ডের জন্য না, ঢোল পিটানোর জন্য না, এটা অন্তরে রাখা আমি একজন গুনাহগার, আমি একজন পাপিষ্ট মানুষ, আল্লাহ সাত্তারি করে আমাকে সমাজে ইজ্জতের সঙ্গে রাখছেন। সাত্তারি অর্থ দোষ ঢেকে ঢেকে, গোপন করে করে, আল্লাহ সব কিছুর উপর পর্দা দিয়ে দিয়ে আল্লাহ আমাকে ইজ্জতের সঙ্গে রাখছেন। এটা আমার গুণ না, আমার আল্লাহর গুণ। আল্লাহ, মানুষ যখন আমার দিকে তাকায় আল্লাহ পাকের সাত্তারির পর্দা দেখে, আমাকে দেখে না। অপরাধী মা, অপরাধী সন্তানকে বাবা খুঁজে শাস্তি দেওয়ার জন্য মা তাকে আঁচল দিয়ে ঢেকে রাখছে, বাবা কই না নাই। এটা কি বাচ্চার গুণে বেঁচে গেল না মায়ের গুণে? বলে মা একটু গোপন রেখে দিছে, আড়াল দিয়ে। রব্বুল আলামিন বলেন আযাব গজব তোদেরকে খুঁজতে থাকে, আমার সাত্তারি ডিপার্টমেন্ট পর্দা দিয়ে ঢেকে রাখে। না নাই, এখানে নাই, নাই কেউ নাই, খুঁজেই পায় না, আযাব গজব ধমধম করে খুঁজতে, পাইলেই শাস্তি। না নাই নাই কেউ নাই, হয়তো তওবা করে ভালো হয়ে যাবে আমার বান্দা। আমি যদি বলি না তাহলে আমি ভালো, দেখো না, না দুনিয়ার নাজ নেয়ামত কারো ভালো হবার দলিল না। কাফের মুশরিকরা বলতো আমরা ভালো না হইলে এত নাজ নেয়ামত আসে। নবী বললেন না তোমাদের শাস্তি হবে। আবার বলতো কোথায় তোমার ওয়াদা, আমরা এতদিন তোমাকে মানি না, শাস্তির কথা বললা, শাস্তিও তো আসে না। রব্বুল আলামিন বলেন আমার সব কিছু লেখা আছে, এদের কথায় আমি শাস্তি দিব, কবে কোন তারিখে দিব সব রেডি আছে, একটু অপেক্ষা করতে বলেন, সময় মতো না এসে যাবে, সময়ের আগে আসবে না। বাকি রইল আমি একটু ঢিল দেই। শাস্তি দেওয়ার আগে আল্লাহ পাকের নিয়ম হলো কি দেন, শেষে দেখে সে বেপরোয়া নেতা হয়ে যায়, লিডার হয়ে যায়, একে ধমক দেয়, এর গলা টিপে ধরে, একে একদম চুপ করে বসায় দেয়, ন্যায় অন্যায় নাই, হিতাহিত জ্ঞান হারায় ফেলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি একটু ঢিল দেই, সে তখন বেটা হয়ে যায়। এটা লক্ষণ হলো অতি শীঘ্রই সে আমার কঠিন কোন আযাবের মধ্যে গ্রেফতার হবে, এই জন্য তার এই অবস্থা। তাহলে ধন দৌলত পেয়ে যাওয়া, এর মধ্যে একটা ভয়ের ব্যাপার আছে না, নাকি আল্লাহ আবার ঢিল দিছেন? বড় কামিয়াব হয়ে যাওয়া, নাকি আবার ঢিল দিছেন? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি অসুস্থ, মুমূর্ষ, কথা বলতে পারেন না, দেখা সাক্ষাৎ নিষেধ। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি গেলেন দেখতে,
খাদেমরা বললেন, হজরত আপনি গেলে অনেক কথাবার্তা হবে, ডাক্তাররা নিষেধ করছে। মুফতি শফি সাহেব ফিরছেন, থাক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এই সংবাদ হজরত ইলিয়াস সাহেবের নিকট গেল, দাওয়াত তাবলীগের যিনি বাণী প্রতিষ্ঠাতা, ওনার কাছে। উনি বললেন, তোমরাও তো সেই, আরে সবাই আসলে কথা বললে আমি অসুস্থ হই, মুফতি শফি সাহেব আসলে তার জিয়ারতে, তার কথায় তো আমি সুস্থ হব। ডাক্তাররা তো আমার সুস্থ বানাইতে চায়, কে কাছে আসলে সুস্থ হবো বোঝা লাগবে না? বাবার কাছে মেয়ে গেলে অসুস্থ হয় না সুস্থ হয়? হাজার আইন কানুন টেকনোলজি থরি, মেয়ে যদি গিয়ে বলে বাবা আমি আয়েশা, মরা বাবা একটু চোখ খুলতে চায় যে এটা আমার আয়েশা। একটা নজর জীবনে শেষবার দেখি, বাবা আমি ফাতেমা। হজরত মুফতি শফি সাহেবকে আবার ডেকে নেওয়া হলো যে হজরত আপনাকে যেতে বলছেন। হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, কোরআন শরীফে যে আল্লাহ পাক বলছেন আমি আযাব দেওয়ার আগে কাউকে ঢিল দিই, যা করে সেটাই কামিয়াব, সেটাই শাস্তি। তাহলে আমি দাওয়াত তাবলীগের এই কাজ শুরু করলাম, এটা যে সারা দেশে ছড়ায় যাচ্ছে, যেদিকে যাই কামিয়াব, সফল, কেল্লা ফাতা, তাহলে কি আল্লাহ আমাকে ঢিল দিলেন কিনা? আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার আগে এটা কি সেই ঢিল কিনা? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তো ফকিহ ছিলেন, তিনি বলেন না হজরত, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যাকে আমি ঢিল দেই ইয়াস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যাকে ঢিল দেই সে জানে না। আপনি যেহেতু জেনে গেছেন তখন বোঝা গেল এটা সেই ঢিল না। সুবহানাল্লাহ। যাকে ঢিল দিয়ে আযাব দিব ওই বেচারাকে হাজার জন বুঝাইলো সে বুঝে না, কিন্তু যার মনে এই ভয় আসে নাকি আমি ঢিলের মধ্যে আছি, নাকি আমারে শাস্তি দিবে, এটা আলামত হলো এটা ইস্তেদরাজ, ওই ঢিল না যেই ঢিল দেওয়ার পরে আযাব দিব, কারণ সে তো টের পেয়ে গেছে। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন যাকে ওই পদ্ধতিতে আমি ধরবো সে টের পাবে না, গ্রেফতারের দিন টের পাবে। হায় হায় কি হইলো না হইলো, হায় হায় এত জলদি আমার দেশ ত্যাগ করতে হবে, খাবার দাবার সব ফেলে যেতে হবে, আমি তো টেরও পাই নাই, আন্দাজও করি নাই। কি হইলো, রান্না করা খাবারটাও খাওয়া গেল না, ওটা ছিল ইস্তেদরাজ, ওটা ঢিল। এরপরেই যে ধরবেন এটা কেউ জানতো না, যারটা সে কি জানতো, এটা কেবল ইস্তেদরাজ, ঢিল দেওয়া, সাকসেস, যা বলি অর্ডারে অর্ডারে চলে সব। সুতরাং আমি আপনি একজনের জন্য আমরা ভাববো তারে ঢিল দিয়ে আল্লাহ ধরছেন, আমার আপনার জায়গায়, আমার আপনার ঘরে, আমার আপনার অফিসে, আমার আপনার ওয়ার্ডে, আমার আপনার নেতৃত্বে আমিও ইস্তিদরাজে আছি কিনা, যে নাকি আল্লাহ আমার ঢিল দিচ্ছেন, ব্যবসায় উন্নত, টাকা পয়সা আসতেছে, যা বলি সেই, বাচ্চাদেরকে অর্ডার দেই, নাকি আমার ছোট্ট ফেরাউন হয়ে বসে আছি আবার ভয় কাঁপতে থাকা, নাকি আবার ইস্তিদরাজ, নাকি আবার ঢিল পড়লো, নাকি আবার শাস্তি। এটা হইলে তাহলে বেঁচে যাবেন। এক। দ্বিতীয় আমল হইল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন হাজার ভুল বিচ্যুতি করুক, কেউ যদি ইস্তেগফার শুরু করে, এই ইস্তেগফার অবস্থায় আমি কাউকে আযাব দেই না। সে তো সারেন্ডার শুরু করছে, পারবো না ইনশাআল্লাহ। তাহলে আজকের বয়ানের খোলাসা, নিজেকে বড় মনে করব না ছোট? মনে হয় ছোট না নিশ্চিত ছোট? মনে হয় পাপী না নিশ্চিত পাপী? এইটা হইলে হবে। দেখতে দেখা যায় ছোট, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাহাজ্জুদের চেয়ে বড় আমল, কোটি কোটি তাহাজ্জুদের চেয়ে। আমি বললাম আমি একজন সত্যিকার গুনাহগার মানুষ, আমি একজন পাপিষ্ট, আমার আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, আমার পাপের লিস্ট আমারও সব মুখস্থ নেই, সব আমি ভুলে গেছি, কিন্তু সব তো লেখা আছে। আল্লাহ ক্ষমা করলেন কিনা আমার তো জানা নাই। হযরত ওমরের মতন এত বড় মুজাহিদ এত কাঁদতেন, দুই চোখ থেকে পানি পড়তে 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 গালের উপর পানি পড়া ছোট্ট কালো কালো ড্রেনের মতন দাগ হয়ে গেছিল। ওমরের মতো মানুষ, লোকেরা বলতেন আপনি তো আশারায়ে মুবাশশারার একজন, দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্তদের একজন। তিনি বললেন আরে নবীর যুগে নবী সুসংবাদ দিচ্ছেন, তারপরে কোন গুনাহ করে জানি সব কেটে ফেলছি, কোন ভুল করে জানি সব কাটা গেছে তা তো জানি না।
আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ ইসলামী হুকুমতের এত বড় দায়িত্ব আমার উপর ছিল, এত বেশি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছি, আল্লাহ ওই 10 বছরের কোনো পুরস্কার আমি চাই না। শুধু আপনি যদি বলেন ওমর আয় ব্যয় সমান, আমি কামিয়াব, কোনো সওয়াব চাই না। যদি শুধু আল্লাহ বলেন মাপ, আমি মনে করব আহা আমি ওমর কামিয়াব হয়ে গেছি। এই জন্য আমার ভাইয়েরা, বিনয় আমাদের এক মস্ত বড় সম্পদ, যেটা আমরা একদম ভুলে গেছি। বড় হওয়ার ট্রেনিং হয়ে গেছে, বয়সে বড়, অমুকে সিনিয়র, আগে হজ করছে, এ বড় বেশি, এর বাড়ি বড়, এর তলা বড়, এর কাঠা বেশি, এর দোকান বেশি, এ মার্কেটের মালিক, আমি কোম্পানির মালিক, এ আমার কর্মচারী, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ভাবে কেবল বড়। ইসলামের সম্মান বেশি বড় হওয়ার মধ্যে না ছোট হওয়ার মধ্যে? এই আল্লাহ পাক আমাদেরকে শিখাইছেন কেবল বলো আল্লাহু আকবার। অর্থ কি জানেন? আল্লাহ বড় না, আল্লাহই বড়। আল্লাহ বড় না, আল্লাহই বড়। ইর অর্থ হওয়ার পরে মানে আর কেউ বড় নেই, সব ছোট। কত কালিমাই তো ছিল নামাজের সময়, একটা আল্লাহু আকবার পরে বাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রুকুতে একটা, সেজদে একটা। আল্লাহ বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজে আর কোনো তাকবীরই নেই, সবই কি যে এটা নিয়ে যাইতে পারলেই কাজ, বড় কামিয়াব। এজন্য আমার ভাইয়েরা, যার যেখানে যে কোনো আল্লাহওয়ালা হক্কানি কামেল, দেরি আর করার দরকার নাই। যার যেখানে ভালো লাগে, কোনো গ্রুপিং নেই, কোনো দলবাজি নেই, কোনো দালালি নেই, হক্কানি আলেমদের দৃষ্টিতে হক, তাহলে হক নাকি? আলেমদের দৃষ্টিতে হক কোনো কামেল আল্লাহওয়ালা, তার সঙ্গে জুড়ে যান। তিনি আপনাকে প্রেসক্রিপশন দিবেন, আপনার হিস্টোরি জানবেন, তখন আপনাকে ধীরে 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 তৈরি করবেন। দুনিয়াও চলতে থাকবে, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, বাড়ি গাড়ি সব চলবে, কিছু ছাড়াবে না। হযরত থানবী বলেন, আগেকার আল্লাহওয়ালা বুজুর্গানি দিন এবং কোরআন হাদিসে বর্ণিত আমলের খোলাসা হইল আল্লাহওয়ালারা মানুষকে হারাম ছাড়াবেন। কি ছাড়াবেন? এখন যারা আল্লাহওয়ালারা হারাম ছাড়াবেন, এদের দরবারে দরবারে তাদের ছেলে পেলে নাতি পুতি দরবারে গদিনিসীন হইতে হইতে বেচারারা পীর মুরিদি তাসাউফ ভুলে এখন মোটামুটি মানুষকে আরাম ছাড়ায়। কি ছাড়ায়? ভাই জান্নাতে যেতে হইলে দুনিয়া ছাড়ো, ভাই আল্লাহকে পাইতে হইলে এত খাওনের মজা ছাড়ো, এত এসিগিরি করলে জান্নাতে যাইতে পারবে না। এই বড় লোক, সেই বেচারা আল্লাহকে পাওয়ার জন্য এই বাড়িও ছাড়ে, বিল্ডিংও বিক্রি করে, এখন এসির থেকে বাইর হয়ে গরমে, ইত্যাদি ইত্যাদি। খোঁজ নিয়ে জানা গেছে অনেক গুনার মধ্যে এখনো রয়ে গেছে। আরাম সব ছাড়লো, হারাম ছাড়লো না, সে কি আল্লাহর ওলি হইতে পারবে? আরেক বেচারা হারাম ছেড়ে দিছে, আরাম ছাড়ে নাই, আরামের মধ্যে আছে, হারাম ছেড়ে দিছে, হারাম করে না। কোরআন শরীফ বলে ইনা উলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা হারাম ছেড়ে দিবে সবাই আমার ওলি আল্লাহ। তাহলে ইসলাম কি শিখায়? আরাম ছাড়ো না হারাম ছাড়ো? হযরত ওয়ালামা শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতে অনেক বরকত দেন। এরকম আলেম ভাই দেশে দুনিয়ায় খুব বছর বছর যুগ যুগ শতাব্দী কি শতাব্দীতে এক দুইজন আসেন, বহু পরে পরে আসেন, পৃথিবীর যে কোনো কোনা একজন আসেন, আবার আরেক কর্নার দিয়ে আরেকজন আসেন। এত বড় আলেম। হযরত বলেন যে ভাই এই যুগের মানুষ কমজোর, দুর্বল, এবং পরিবেশগত ভাবে যে সেই আগেকার বুজুর্গানি দিন যে বলতেন ভাই এটা ছাড়ো সেটা ছাড়ো, এরা পারবে না। যে বেচারা এসি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, ঘরে এসি, এখন এই বেচারা যদি এসি না থাকে, সে কোন রকম ফরজ পড়ে বলবো জায়গা। তাহলে এসি থাকাটা এটা ইবাদতের জন্য কি প্রতিবন্ধক হইল না সহায়ক হইল? সহায়ক হইল। সুতরাং আরামের সঙ্গে রাখো। এরা আগের যুগের মতন রোদে পোড়া মানুষ না। ভাই একজনে বললো এক সময় ফ্যান ছিল না, একজন আরেকজনকে আমরা ছোটবেলায় বাতাস দিতাম, কিন্তু শেষবার একটা যার অরি লস, ঠিক না? একজন একজনের পাশাপাশি বাতাস দেওয়া হইতো না গ্রামে, ভাই বোন মিলে, যে তুমি 20 বার তুমি 20 বার। তো শেষবার একটা যে, এরপরে তো অপরজন অপচন্দ ঘুমিয়ে গেছে।
শেষবার একটু পাখা ঘুরানো ছিল বা যা যেটা ছিল, সে তো অপেক্ষা ছিল কষ্ট মষ্ট করে সে 20 বার 50 বার দিছে, এরপরে তো সে আরাম পাবে, একটু হাত পা ছেড়ে ঘুমাবে, কিন্তু যারা বাতাস দিছিল সে ঘুমায় গেছে। আমরাও তো এরকম এই কিস্তিতে দিছিলাম, এক কিস্তি 2 কিস্তি। তো ভাই সেই যুগের কথা বলে এই যুগে কি বাচ্চাদেরকে বোঝানো যাবে? ভাই ফ্যান আছে, কারেন্ট গেছে, কিসের আইপিএস? এখন আর সেই যুগ না। আবার কিসের এসি? এখন আর সেই যুগ না। এখন যুগ জামানা পরিবেশটা এমন, কারেন্টও দরকার, কারেন্ট গেলে আইপিএসও দরকার, সামর্থ্য থাকলে এসিও দরকার। তাহলে বাচ্চাদেরকে এগুলো ছাড়ানোর ওয়াজ করার দরকার আছে? এগুলো ছাড়ো না, আল্লাহকে পাওয়ার জন্য একটাও ছাড়ার দরকার নেই। হ্যাঁ, সাবধানতা সতর্কতার সঙ্গে হারাম করা যাবে না। তা আরাম ছাড়ো না হারাম ছাড়ো। তারপরে তাহলে কি হবে? আল্লাহ বাড়ি দিছেন আলহামদুলিল্লাহ, গাড়ি দিছেন আলহামদুলিল্লাহ, পোশাক আশাক দিছেন আলহামদুলিল্লাহ, ধন দৌলত দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ নেই। আল্লাহ আমাদের সকলকে যার যেখানে ভালো লাগে হক্কানি করে আল্লাহ ওয়ালার সঙ্গে জোড়ার এবং নিজের চিকিৎসা করানোর। বোঝা গেল এই দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি দিয়ে দিনদার হওয়া যায়? মেডিসিন আরো বহুত বাকি আছে, আরো অনেক সাবজেক্টের পরীক্ষা আছে, সে সব সাবজেক্ট মিলে আমাদের পাস ফেল। আর আমরা যে গুনাহগার পাপিষ্ট এটা সুনিশ্চিত, ক্ষমার বিষয়টা অনিশ্চিত। সুতরাং নিজেরা গুনাহগার। আল্লাহ আমাদের সবাইকে এই উপলব্ধি নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুস্থ করেন। আমাদের সভাপতি নাসির সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে মাগফিরাত নসিব করেন। ঠিক আছে, আগামী মাসের প্রোগ্রামের তারিখ 20 সেপ্টেম্বর শনিবার ইনশাআল্লাহ। বাকি একটু খোঁজ খবর রাখবেন না, মজলিসের তারিখ ঠিক আছে কিনা। এই জন্য বলছি যে আমাদের হজরতওয়ালা একটু দেশের বাইরে যাবেন, আমারও যাওয়ার সম্ভাবনা আছে, তারিখ এখনো হয় নাই, সেটা আগে হয়ে আবার আগে ফেরত আসতে পারি। হজরতের তারিখ তো আর আমাদের কথায় কিছু চেঞ্জ হবে না, না। কোন পীর ভাইরা বলেন যে ভাই এক জায়গায় বসছিলাম, খাইতে বসছি, হাত ধুইছি, প্লেটে তরকারি মরকারি মাখাইছি, হজরত বললেন কোথায়? বলবো যে হজরত এক জায়গায় খাইতে বসছি, ওই সাহস নাই, বলছে আসতেছি, এমনি রাখি দূর। আল্লাহ আল্লাহ আশা ঠিক তো না, যদি আবার আল্লাহ
বাবা কই? বাবা কই? আসে নাই? আসে নাই তোমার বাবা? বস। আল্লাহ ইসলামের অনেকগুলো স্তর আছে মুসলমানের। এক স্তর হলো অনেক উঁচুর আলেমে দ্বীন, আর একটা স্তর হলো তালেবে এলেম। এটা আলেমের চেয়ে বড় না ছোট? আরেকটা হলো আবেদ, সেটা আলেমের চেয়ে বড় না ছোট? ছোট। আরেকটা হলো সেটাও না, মুসলমান। এটা হলো সবচাইতে ছোট। আলেম হওয়া সবার উপর ফরজ না, তালেব ইলম হয়ে থাকা সবার উপর ফরজ না, আবেদ হওয়া সবার উপর ফরজ না, মুসলমান হওয়া সবার উপর ফরজ। এর থেকে কারো ছুটি নেই। খোঁজ নিয়ে জানা গেছে কেউ এলমের লাইনে, কেউ আমলের লাইনে, কেউ ইবাদতের লাইনে, বিভিন্ন লাইনে, ওয়াজের লাইনে, তাফসীরের লাইনে, খেদমত মেহনতের লাইনে, নির্দিষ্ট কোন জগতে অনেক অগ্রসর। এইরকম কোন ডাক্তার কি পাবেন যে উনি এই বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ, কিন্তু MBBS পাশ করেনি? হবে? আগে তাকে কি পাস করতে হবে? একজন বলল আমি সায়েন্সে পড়ি, আর্টসে পড়ি, কমার্সে পড়ি, 8 পাস করে নেই, হবে? 8 পাসের পরে হইলো খবর। কে কোন বিশেষজ্ঞ হবেন এগুলো MBBS পাস করার পরের খবর। এমন একজন পাওয়া গেছে যিনি অনেক বড় স্পেশালিস্ট ইত্যাদি নাম দাগায়, খোঁজ নিয়ে জানা গেছে MBBS পাস করে নাই। সরকার টের পাইলে থাকা খাওয়া ফ্রির ব্যবস্থা করবে না? থাকা খাওয়া করবে? সরকার ধরে নিয়ে গেলে যে এখানে অনেকেই থাকতে টাকা লাগে, খাওয়া দেয় যে পয়সা নেই, তো তার থাকা খাওয়া ফ্রির ব্যবস্থা করবে না? যে বলবে আপনি কষ্ট করে খাওয়া লাগবে না, আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করতেছি, চলেন। যে আপনি MBBS পাস করেন নাই, আপনি অনেক বড় স্পেশালিস্ট, তাহলে আমরা যারা হুজুর, আলেম, হজরত, আমির, কেবলা, বক্তা, এখনো মুসলমানের পরীক্ষায় MBBS পাস করি নাই, আমাদের কি অবস্থা হবে? মুসলিম পরীক্ষা এখনো ফেল, হজরতের পরীক্ষায় বিশাল আগানো, খলিফা সাহেব হয়ে গেছে। এই জন্য হজরত আমাদের শাইখ বলছিলেন, কোন পীর সাহেবের খলিফা হওয়া এটা ওলিয়া উলিয়া হওয়ার কশিন কালো দলিল না। বা উনি খলিফা হয়ে গেছেন বাস, আর কোনো চিন্তা নাই, উনি তো ওলি আল্লাহ, ওনার তো জান্নাতের টিকিট ওনার শাইখ দিয়েই দিছেন। জি না, এত সহজ না। শাইখ তাকে একটা আস্থার উপর ভালোবেসে মহব্বত করে যে আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের পথে খেদমত করার জন্য একটা পারমিশন দিচ্ছেন যে তুমিও খেদমত করো, যদি ভালো মনে করলেন ভালো, অথবা খেদমতের উসিলায় যদি তোমার একটু লাজ শরম হয় যে এত মানুষের ওষুধ দেই, আমারও তো ওষুধ খাওয়া দরকার, একটা আশার উপরে যে না ছেলেটা আশা করি লাইনে আসবে, কিছু বাকি আছে, কিছুটা বাকি আছে, আসবে, ওইরকম একটা আস্থা ভরসার উপর খেলাফত, তাহলে এটা কি একদম জান্নাতের টিকিট না সুধারণা? সুধারণা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন।